আজকের মজাদার গল্প লাট্টু ও ডাইনোসরের বন্ধুত্ব। আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। সকাল থেকে অনেকটা পথ হেঁটেছি, এখন অনেকটা পথ যেতে হবে। এদিকে জল তেষ্টায় তো আমার গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। জল খেতে হবে। আরে গন্ডার ভাই যে, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? কেন, তুমি কিছু শোনোনি? কি বলো তো? হায় ভগবান, এই জঙ্গলে সবাই জানে আর তুমি কিছু জানো না? কিভাবে জানবো গন্ডার ভাই? ডিম ফুটে ছানা হবে, তার জন্য সারাদিন কোথাও যাওয়ার জো আছে? ওই বদমাস হিংসুটে ডাইনোগুলো কখন ডিমের লোভে না হানা দেবে বুঝতেও পারবো না। তা বলবে তো খবরটা কি? আরে সাংঘাতিক খবর, এই জঙ্গলে নাকি উল্কা বৃষ্টি হবে। সব প্রাণীরা ভয়ে এদিক ওদিক পালাচ্ছে। খুব খারাপ সময় আসছে ডাইনোসর। সত্যি? আমি বলছি কি, তোমার এই ডিমটাকে তুলে নিয়ে চলো, এখানে থাকলে তুমি মারা পড়বে। না না গন্ডার ভাই, তার সম্ভব না। ডিম ফোটার সময় হয়ে গেছে। এখন টানাটানি করতে গিয়ে কোনোভাবে পড়ে গেলে আমার ছানার ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে আমি বলি, শোনো, তোমরা নিরাপদ কোনো স্থানে সরে যাও, আমি না হয় এখানেই থেকে যাই। ঈশ্বর তোমাকে ও তোমার ছানাকে রক্ষা করুন। না, এভাবে তো চলতে পারে না। একটা হেস্তনেস্ত চাই। আর কতদিন আমরা এই সব সহ্য করব? এসেছো ভাই খরগোশ? শুনেছ তো শয়তান ডাইনো কি কাণ্ড ঘটিয়েছে? না তো শুনিনি। কি করেছে? পূর্ব দিকের জঙ্গলে ডাইনোটা বলগা হরিণের 3 দিনের ছোট ছানাটাকে তুলে নিয়ে গেছে। কি ভয়ানক ব্যাপার বলো দেখি। কি আর করবে, এ তো জঙ্গলের প্রতিদিনের কাহিনী। তবে এর চেয়েও সাংঘাতিক এক কাণ্ড ঘটতে চলেছে, সে কথা শুনেছো কি? কথাটা আমার কানেও এসেছে, কিন্তু সেটা কি সত্যি? মানে উল্কা বৃষ্টি হবেই জঙ্গলে? সত্যি না হওয়ার তো কোনো কারণ দেখি না। খোদ শুশুকরা জানিয়ে গেছে ভয়ানক উল্কা বৃষ্টি আসছে। তাহলে আমরা এখন কি করব? এই জঙ্গল থেকে যত দূর সম্ভব আমাদের পালাতে হবে। বসে বসে তো আর মৃত্যুর জন্য অপেক্ষা করা যায় না। হে ঈশ্বর, এখন আমি কি করি? আচ্ছা খরগোশ, এক কাজ করলে কেমন হয়? যদি আমরা পশ্চিমের গুহায় আশ্রয় নিই? সে কথা কি আমরা ভাবিনি? কিন্তু তাতেও বিপদের সম্ভাবনা রয়েছে। উল্কার নিচে চাপা পড়া থেকে বাঁচলেও উল্কার বিষাক্ত ধোঁয়ায় চারপাশ এমন ভরে উঠবে যে দম বন্ধ হয়ে মরতে হবে। কাজে এই সময় খুব কঠিন, বুঝলে? এখন চলো দেখি বাকিরা কি বলে। যাক, এতক্ষণে শান্তি, পেট জুড়লো, কি তৃপ্তি। এখন যাই আরো কিছু খাবারের খোঁজ করি। জঙ্গলের পশুদের কচি কচি ছানা পোনাদের খেতে বড় ভালো লাগে, আর ভালো লাগে ডিম খেতে। এখন কি হবে? এই বিপদ থেকে বাঁচার উপায় কি? উপায় তো একটাই বন্ধু, এই জঙ্গল ছেড়ে পালাও। কিন্তু এতদিনের চেনা জঙ্গল ছেড়ে আমরা কোথায় যাব? শোনো, উত্তর দিকে সোজা 30 ক্রোশ গেলে যে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের ওপারে আরেকটি জঙ্গল আছে।
সেই জঙ্গলে কোনো মতে পৌঁছাতে পারলে খানিকটা নিশ্চিন্ত। অতদূর নিশ্চয়ই উল্কা বৃষ্টি হবে না, বড় জোর পাহাড় অব্দি হবে। তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে অত দূর পর্যন্ত উল্কা বৃষ্টি হবে না? নিশ্চিন্ত হচ্ছি না, আমি সম্ভাবনার কথা বলছি। দেখো, বিপদ আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, তাই বলে তো চুপচাপ বিপদের জন্য বসে থাকা যায় না। আমাদের বাঁচার আশা রাখতে হবে, আমাদের বাঁচতেই হবে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, ওই জঙ্গলে ডানাওয়ালা উড়ুক্কু ডাইনোদের দাপট। ওই ডাইনোদের হাত থেকে বাঁচা অত সহজ নয়। ওরা ওপর থেকে উড়ে এসে ঘাড় মটকায়। এ তো সেই জলে কুমির ডাঙায় বাঘ হলো ভায়া। যেদিকেই যাব মৃত্যুর হাতছানি। তাছাড়া আমাদের জঙ্গলের ডাইনোগুলো যে খুব নিরাপদ তা তো নয়। একদমই তাই। আর ভেবো না, এবার রওনা দাও। সবাই ওদিকেই রওনা দিয়েছে, এখানে আর কেউ থাকবে না। তোমাদের থাকতে হলে থাকো। কিন্তু আমাদের বন্ধু ভালো ডাইনোসর, তাকে ফেলে যাওয়া কি উচিত হবে? ফেলে কেন যাবে? তাকেও নিয়ে চলো। বরং সে সঙ্গে রইলে আমরাও মনে বল পাবো। হাজার হোক সে আমাদের চেয়ে বেশি শক্তিমান। না, তাকে বলেছিলাম সে তার ছানাকে ফেলে যাবে না। এতদিন ধরে সুখে দুঃখে সঙ্গ দিয়েছে, মিলেমিশে সব ছিলাম আমরা। এই বিপদে তাকে ফেলে যাওয়া কি সাজে? সে কথা সত্যি, কিন্তু গন্ডার ভায়া, কথায় আছে নিজে বাঁচলে বাবার নাম, বুঝলে? উল্কা এলে ছানাও মারা যাবে, সেও যাবে। কি করবে বলো? এটাই তো কঠিন সত্য। নাও, অনেক আলোচনা হয়েছে, এবার রওনা দাও। বেশ, চলো। হে ঈশ্বর, আমি যেন আমার ছানাকে উল্কা বৃষ্টির থেকে রক্ষা করতে পারি। সারাদিন ডিম পাহারা দিয়ে দিয়ে খুব ক্লান্ত হয়ে গেছি, একটু জিরিয়ে নে। খুব ক্লান্ত লাগছে। মনে হয় ডাইনোসরটা ঘুমোচ্ছে। এই সুযোগ ডিমটাকে হাপিস করার। যাই যাই। বেটা, বাজির পা ছড়া, ওতে হাত দিলে তোর ঘাড় মটকাবো আজ। না না, আমি তো দেখছিলাম তোমার ডিম ফুটে ছানা বেরোলো কিনা। তবে রে বাবারে, আমি পালাই। ডিম ফুটে ছানা বেরোনোর সময় যত কাছে আসছে, বিপদ ততই যেন বাড়ছে। না, আমাকে আরো বেশি করে সতর্ক হতে হবে। জল তেষ্টায় চাকি গেল, একটু জল খাওয়া দরকার। সারাদিন নানা রকম খাবার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে আছি। এবার জল খেতেই হবে। এই তো এই জলার থেকে জল খেয়ে নি। কে? ডাইনো ভায়া নাকি? তুমি বুঝি এখনো যাওনি? কোথায় যাব? কেন শুনুনি? উল্কা বৃষ্টি আসছে, তাই সবাই জঙ্গল ছেড়ে পালাচ্ছে তো। সে যারা পালিয়েছে পালিয়েছে, আমি যে সর্বশক্তিমান, আমার ভয় কি? আমিও সব ভয় পাই না। পাথরের চাপ আমি ঠিক সয়ে নেব। সে পাথরের চাপ না হয়ে সয়ে নেবে, কিন্তু উল্কার বিষাক্ত ধোঁয়ায় পৃথিবী ভরে উঠবে, দম বন্ধ হয়ে মারা পড়বে সবাই। আমি জলের নিচে থাকবো, তাই ভিজে গেলেও যেতে পারি। তাই তোমাকে বলছি, বাঁচতে চাও তো পালাও, পালাও এখান থেকে। ওতে আমি ভয় পাই না। দেখবে দেখবে, আমার কিচ্ছু হবে না।
অহংকার হলো পতনের মূল কারণ। আমি বাবা ভালো কুমির, আমার ওইসব অহংকার টহংকার নেই। কিছু বললে নাকি কুমির ভায়া? না না, কিচ্ছু বলিনি, বললাম যে সাবধানে থেকো। আমি যাই। তুমি কে গো? আমার নাম লাট্টু। সুখ দুঃখে মিলেমিশে সবার পাশে থাকি। তুমি এখানে কি করছো? তুমি এখনো জঙ্গল ছেড়ে যাওনি? ওমা, সে কি? এই তো এলাম গো, এখনই যাব কেন? কিন্তু তুমি যে বড় বিপদের সময় এলে ভায়া, তোমার কপাল যে বড়ই মন্দ। বিপদ? কিসের বিপদ? চারিপাশ দেখে কিছু বুঝছো না? তা বুঝছি বই কি। জঙ্গলে কোনো পশুর আওয়াজ নেই, পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছে না, হাওয়াও চলছে না। জঙ্গলটা যেন প্রাণহীন হয়ে আছে। সবাই এই জঙ্গল ছেড়ে চলে গেছে যে। আজ সন্ধে থেকে উল্কা বৃষ্টি শুরু হবে, সেই জন্যই তো সবাই উত্তরে পাহাড় পেরিয়ে ওপারের জঙ্গলের দিকে চলে গেছে। আর তুমি গেলে না? না, আমার ছানা হবে যে, ডিম ফুটে যখন তখন বেরোবে, তাকে ফেলে কি করে যাই বলো? চিন্তার বিষয় বটে। যা হওয়ার তাই হবে। স্বয়ং ঈশ্বর আছেন মাথার উপর, তার ভরসাতেই আছি তো। আচ্ছা, কাছে পিঠে কিছু নেই যেখানে আশ্রয় নিতে পারা যায়? না না, চারিপাশে কেবল জঙ্গল আর গাছ। আচ্ছা লাট্টু, তোমায় দেখে মনে হয় তোমার দারুণ অভিজ্ঞতা। উল্কা বৃষ্টি কি খুব ভয়ানক? আসলে আকাশে ভেসে বেড়ানো কিছু বজ্জাত পাথর অনেক সময় পৃথিবীতে চলে আসে। বিপদ হয় তখন, যখন তারা ঝাঁকে ঝাঁকে পৃথিবীর দিকে ছুটে আসে। চাপা পড়ার আশঙ্কা তো থাকেই, সঙ্গে তার বিষাক্ত ধোঁয়ায় চারপাশ ভরে উঠলে দম নিতেও পারা যায় না। তবে তুমিও যাও, আর অপেক্ষা করো না। তুমি এখন যাও। না 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 না, বিপদের সময়ে বন্ধুকে ফেলে পালানো আমার অভ্যেস নয়। আমি এক গুহা চিনি, এখান থেকে অনেক ক্রোশ দূরে। সেখানে গিয়ে আমরা আশ্রয় নিলে মনে হয় বিপদ থেকে বাঁচতে পারি। তুমি দাঁড়াও, আমি দেখে আসি সেই গুহায় আমরা আশ্রয় নিতে পারবো কিনা। বড় জল তেষ্টা পেয়েছে। যাই, এখন তো কাছে পিঠে কেউ নেই দেখছি। যাই, একটু জল খেয়ে আসি। এই তো একটা ডিম। আশেপাশে কেউ নেই, বহুক্ষণ এই ডিমটাকে খাওয়ার আশায় ছিলাম। এবার মনের আশা মিটবে, পেটের জ্বালা জুড়বে। খবরদার, আর এক পা এগোলে তোর সর্বনাশ হবে। আমায় কে আটকাবে? তুই? হ্যাঁ, আমি আটকাবো তোকে। আমি থাকতে আমার ছানার কোনো ক্ষতি তুই করতে পারবি না। আমি অনেক দিন ধরে তোর ওই ডিম খাওয়ার জন্য অপেক্ষা করে আছি। আর যখন সুযোগ একবার পেয়েছি, তখন কেউ পারবে না আমার হাত থেকে ওই ডিমকে রক্ষা করতে। ডাইনোসর, হেরে যেও না, নিজেকে বাঁচাও। আরে এই বাচ্চা ছেলেটা কোথা থেকে এলো? সে যেখান থেকেই আসুক, প্রথমে আমি এই ছেলেটাকে খাবো, তারপর ডিমটাকে খাবো। চারিদিক যে ধোঁয়ায় ঘনিয়ে এলো ভায়া, আমরা কি আদৌ পাহাড় পেরিয়ে ওপাশের জঙ্গলে পৌঁছতে পারবো?
জানি না, শুধু এটুকু জানি থামলে চলবে না, এগিয়ে চলো। না জানি ডাইনোসর একা কি করছে সেখানে। থাক, সে কথা আর ভেবে কাজ নেই। যার যা কপালের লিখন কে খণ্ডাবে বলো? যদি ভাগ্য সহায় থাকে তবে ডাইনোসরের কিচ্ছু হবে না। ডাইনোসর আর ওর ছানা বেঁচে থাকবে। দেখো, আবারও ওদের সাথে দেখা হবে আমাদের। এই বুঝি অন্তিম সময় ঘনিয়ে এলো ভায়া। ঘাবড়ে যেও না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। চলো ডিমটা গুহাতে রেখে আসি। এই সাংঘাতিক রাতটা বোধহয় আর শেষ হবে না। কোথা থেকে যে কি ঘটে গেল, আমার আমার খুব কষ্ট হচ্ছে লাট্টু। না 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 না, আর একটু এগোলেই আমরা গুহার মুখে পৌঁছে যাব। আমার ছানা। চিন্তা করো না একদম, সে ঠিক তার সময় মতো এই পৃথিবীর আলো দেখবেই। আমায় একটা কথা দাও লাট্টু। আমার যাই ঘটে যাক, আমার সন্তান যেন নিরাপদে থাকে। বেশ, কথা দিলাম, ওকে আমি রক্ষা করব। নতুন পৃথিবীর আলো ও দেখবেই। আমার বোধহয় আর কাল সকালের আলো দেখা হবে না লাট্টু। আর যে পা চলছে না আমার। তুমি এক কাজ করো, তুমি এটা নিরাপদে নিয়ে যাও। আর যা কথা দিলে সেটা রেখো কিন্তু। হ্যাঁ, আমি কথা রাখবো। বিদায় বন্ধু। নতুন সকালে তোমার স্বাগত ছোট ডাইনোসর। তোমার মাম্মাম ঈশ্বরের কাছে আছে, সেখান থেকে তোমায় দেখছে। কিন্তু আমি আসার আগেই মাম্মাম কেন ঈশ্বরের কাছে গেল? সে অনেক কাণ্ড, তুমি বড় হলে কোনো একদিন তোমায় বলবো। তবে জেনো, এই পৃথিবীর আলো তুমি আজ দেখতে পেলে তার জন্যই। অনেক বিপদ থেকে সে তোমায় বাঁচিয়েছে। ছোট্ট ডাইনোসর, তুমি এই গুহার মধ্যে থাকো, তোমার কোনো ক্ষতি হবে না। আমাকে বাইরে যেতে হবে, এই জঙ্গলের অন্যান্য প্রাণীদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জঙ্গলের অন্যান্য প্রাণীরা কোথায় গেছে? এই জঙ্গলের অন্যান্য প্রাণীরা উল্কা বৃষ্টির থেকে নিজের প্রাণ বাঁচাতে পাশের জঙ্গলে গেছে। আমি গিয়ে ওদেরকে নিয়ে আসব। আমার মাম্মাম কেন যায়নি? তাহলে তো মাম্মামকে ঈশ্বরের কাছে চলে যেতে হতো না। তোমার মাম্মাম তোমাকে উল্কা বৃষ্টির মধ্যে ফেলে যেতে চায়নি, তাই। ও, সত্যি আমরা বেঁচে আছি? আমি তো বিশ্বাস করতে পারছি না। তুমি কে? তুমি কি দেবদূত? তুমি যে আমাদের বাঁচালে। ঈশ্বর তোমাদের বাঁচিয়েছেন, তোমরা ঈশ্বরকে ধন্যবাদ দিও। এখন তোমরা তোমাদের জঙ্গলে ফিরে চলো। আমাদের জঙ্গল কি আর আগের মতো আছে? কেন ফিরে যাব ওখানে? তোমাদের জঙ্গল আগের মতো নেই, তবে নতুন করে বাঁচতে তো হবে। আর ওখানে ডাইনোসরের ছানা আছে, তার কাছে তোমাদের যেতেই হবে। সেই ছানাকে বড় করে তুলতে হবে। আর আমাদের বন্ধু ডাইনোসর, সে কেমন আছে? সে আর বেঁচে নেই, তবে সেখানে এখনো কুমির আছে। মনে রেখো, কুমিরের বড্ড লোভ ছিল ডাইনোসরের ডিমের প্রতি। সে কিন্তু ওই ছোট্ট ছানার ক্ষতি করতে পারে। তোমরা এখানে আর সময় নষ্ট করো না। যাও যাও, তোমরা ডাইনোসরের ছানার কাছে যাও। তুমি যাবে না বন্ধু আমাদের সাথে? না বন্ধু, আমার এখন অনেক কাজ বাকি আছে, আমাকে সেখানে যেতে হবে।
বিদায় বন্ধুরা। বিদায়। নতুন নতুন মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।